ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন সদ্যই চীন যাত্রায় গেছিলেন। 3 দিন পর যখন তিনি চীন থেকে ফেরেন তখন উনি একটা এমন স্টেটমেন্ট দেন যেটাকে আমেরিকার জন্য বড়সড় ধাক্কার মতো দেখা হচ্ছে। ম্যাক্রন বলেন, এখন সময় চলে এসেছে যখন ইউরোপকে আমেরিকার ওপর ভরসা করে থাকার অভ্যাস ত্যাগ করতে হবে। উনি জানান, তাইওয়ানের জন্য আমেরিকা এবং চীনের মধ্যে হওয়া টক্করের থেকে ইউরোপকে বাঁচতে হবে। এ দেখে মনে হয় ফ্রান্স চীনের পক্ষে যাচ্ছে আর আমেরিকার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু এমনটা একদমই নয়। বিভিন্ন মিডিয়া রিপোর্ট থেকে জানা যায় ম্যাক্রনের জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ সেরকম একটা বিশেষ গুরুত্বপূর্ণ হয়নি। ম্যাক্রন চীনের থেকে ডিল তো পায়, কিন্তু সেরকম একটা আনন্দিত হয় না। দুজনের মধ্যে মতবিরোধ এবং টক্কর অনুভূত হয়। দুজনেরই জেদের হালকা ঝলক দেখা যায়। এর পেছনে অনেক কারণ রয়েছে। বিশ্ব জুড়ে বিবাদ বাড়ানোর জন্য চীন অনেক ধরনের চালবাজি করছে। চীন সিচুয়েশনকে বিগড়ানোর সমস্ত রকম চেষ্টা করে। চীন বেজিং এ থাকা দুজন ভারতীয় সাংবাদিকের ভিসা ফ্রিজ করে। পিএলএ তাইওয়ানের রাষ্ট্রপতির আমেরিকা যাত্রায় অসন্তোষ প্রকাশ করার জন্য তাইওয়ানের চারপাশে 3 দিনের যুদ্ধাভ্যাস শুরু করে দেয়। অরুণাচল প্রদেশের কিছু জায়গার নাম বদলে দেয়। এটুকুই যথেষ্ট ছিল না। শি জিনপিং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর ইচ্ছাতেও জল ঢেলে দেয়। এক্ষেত্রে ইমানুয়েল ম্যাক্রোর এই বয়ানকে সংকেত বলেই মনে করা হচ্ছে। বলা যেতে পারে ইউরোপ আমেরিকার ওপর নিজের নির্ভরতা কমাতে চায়, কিন্তু ইউরোপ এটাও চাইবে চীনের প্রভাবকেও যেন কমানো যায়। লিক হওয়া কাগজপত্র থেকে জানতে পারা যায় প্যাসিফিক রিজিয়নে চীনকে আটকানোর জন্য ব্রিটেন পরিকল্পনা করছে। চীন ক্রপস তাইওয়ান স্টেটে বৃদ্ধি পাওয়া সৈন্য বিবাদের দিকেও নজর রাখে। পলিটিকো রিপোর্টে ক্লি কলকার এবং জামিল অ্যান্ড্রেলি এটা বলেছে, বহুবার ম্যাক্রোর বলায় জিনপিং অস্থিরতা এবং অসন্তোষ প্রকাশ করে। চীনা নেতাকে গভীরভাবে কৃতজ্ঞ এবং অস্বস্তিকর দেখায়, কারণ ম্যাক্রন ইউক্রেন যুদ্ধ এবং শান্তি বজায় রাখার দায়িত্বে তাকে সোজা সম্বোধন করেছিল। ওদিকে ইউরোপীয় ইউনিয়নের অধ্যক্ষ, যিনি ম্যাক্রোর সঙ্গে যাত্রায় গেছিলেন, উনিও তাইওয়ানকে নিয়ে বয়ান দেন। উনি বলেন, তাইওয়ানে অস্থিরতা সর্বোপরি। উনি জিনপিং এর সঙ্গে সাক্ষাতের সময় স্পষ্ট করে দেয়, যুদ্ধ স্থিতিকে বদলানোর জন্য বল প্রয়োগের হুমকি অস্বীকার্য। আবার কিন্তু বাড়াবাড়ি শুরু করেছে চীন। কি করা উচিত বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।